আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের এমসিকিউ দেখাবো, যা নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তবে যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো, তোমরা অবগত আছো যে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য যে পরীক্ষাটা হবে সে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে। তাদের জ্যামিতি অংশে শুধুমাত্র 2টি অধ্যায় দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। এই 2টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটি হলো বৃত্ত। এই বৃত্তের কিছু অংশিকু প্রশ্নের সমাধান লক্ষ্য করে এই ধরনের যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে তোমরা কি করতে পারো, একেবারে খুব সহজ সূত্রের মাধ্যমে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের পরিমাণ তোমরা নির্ণয় করতে পারো। যদি বৃত্তস্থ কোণ দেওয়া থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ বের করতে বলবে, যদি কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকে তাহলে বৃত্তস্থ কোণ বের করতে বলবে। যদি বৃত্তস্থ কোণ বের করতে বলে তাহলে বৃত্তস্থ সমান হাফ কেন্দ্রস্থ, অর্থাৎ যে কেন্দ্রস্থ কোণটা দেওয়া থাকবে বৃত্তস্থ বের করতে চাইলে ওই কেন্দ্রস্থ কোণের অর্ধেকই হবে বৃত্তস্থ কোণ। যদি কেন্দ্রস্থ দেওয়া থাকে, যদি কেন্দ্রস্থ চায় বৃত্তস্থর মান দেওয়া থাকবে তাহলে টু বৃত্তস্থ। তোমরা এখানে প্রশ্নটা লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হলো বৃত্তস্থ কোণ, চাইছে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি চাই, তোমরা জানো বৃত্তের কোনো চাপ থেকে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে ওটা হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোনো চাপের এই দুই বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, যেগুলো বিন্দুতে কোণ উৎপন্ন করে সেটা হলো বৃত্তস্থ কোণ। যদি বৃত্তস্থ কোণ বের করতে বলে তাহলে কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই বৃত্তস্থ কোণ। যদি কেন্দ্রস্থ কোণ বের করতে বলে বৃত্তস্থ কোণ দেওয়া থাকবে তার দ্বিগুণ, শেষ। এখানে দেওয়া আছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখানে যে কোণ দেওয়া থাকবে এই কোণকে দ্বিগুণ করলে এই কোণ পাওয়া যাবে, এই কোণ যে কোণ দেওয়া থাকবে এই কোণের অর্ধেক করলে এই কোণ পাওয়া যাবে। সহজ হিসাব হবে। যেহেতু এখানে 50 ডিগ্রি আছে তাহলে এখানে হবে 100 ডিগ্রি, এখানে যদি 100 ডিগ্রি থাকে তাহলে এখানে 50 ডিগ্রি, এখানে যদি 140 ডিগ্রি থাকতো তাহলে এখানে 70 ডিগ্রি, এখানে যদি 40 ডিগ্রি থাকতো তাহলে এখানে 80 ডিগ্রি। বাস, এখন আমার চিত্রে এখানে কত দেওয়া আছে 50, তাহলে এখানে আমার কত হবে 100 ডিগ্রি। এই ধরনের প্রশ্নের সমাধানগুলো তোমরা এভাবে করে ফেলবা। অর্থাৎ কেন্দ্রস্থ দেওয়া থাকলে বৃত্তস্থর মান চাবে, তখন বৃত্তস্থ হবে এই কেন্দ্রস্থের অর্ধেক। আর যদি বৃত্তস্থ দেওয়া থাকে তাহলে কেন্দ্রস্থ চাবে, তাহলে এর দ্বিগুণ করলে আমি কেন্দ্রস্থ কোণ পেয়ে যাব। এখন খেয়াল করো, এমন যদি একটা বৃত্ত দেওয়া থাকে, এখানে থিটা কোণের মান চাইতে পারে, এক্স কোণের মান চাইতে পারে। আমি দুইটা প্রশ্ন একসাথে লিখছি একই চিত্রের মধ্যে, তোমরা লক্ষ্য করো। যদি বলে এক্স কোণের মান কত, এক্স কোণ এর মান কত, এরকম চাইতে পারে, তাহলে এক্স কোণের মান কত তোমরা লক্ষ্য করো। এখানে কি দেওয়া আছে? এই যে চাপ একটা, তোমরা লক্ষ্য করো বৃত্তস্থ কোণ দেওয়া আছে। তোমরা জানো বৃত্তস্থ কোণ যদি দেওয়া থাকে তাহলে এই কেন্দ্র এক্স কোণটা কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। তাহলে তাহলে এখানে বৃত্তস্থ কোণ 40, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান 80, 2 দ্বারা গুণ করতে হবে। যদি এখানে 80 দেওয়া থাকতো তো এখানে 40 হইতো, এখানে যদি 100 দেওয়া থাকতো তাহলে এখানে 50 হইতো, আর এখানে 50 দেওয়া থাকলে এখানে 100 হইতো, এখানে যদি 60 দেওয়া থাকতো তাহলে এখানে 120। অর্থাৎ এই বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণটা তার দ্বিগুণ হবে, যেহেতু চাপ একটাই। তোমরা খেয়াল করো, এই যে এখানে এডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো এ ও দ্বিগুণ, বৃত্তস্থ কোণ হলো এ বি দ্বিগুণ। আবার এই এ বি চাপের উপর আরেকটা বৃত্তস্থ কোণ আছে এ সি দ্বিগুণ, এটাও বৃত্তস্থ কোণ। তার মানে এই থিটা কোণটা হলো একটা বৃত্তস্থ কোণ। এখন যদি প্রশ্নটা এমন বলতো যে থিটা কোণ এর মান কত, এরকম প্রশ্ন হয়, তাহলে কি উত্তর হবে? আরেকটা জিনিস খেয়াল করবা তোমরা, যে এইখানে যে কোণ একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান সবসময়, যতগুলো কোণ থাকবে, এখানে 40 ডিগ্রি তাহলে এখানে 40 ডিগ্রি, এই একই চাপের উপর যদি আরো কোণ দেওয়া থাকতো, এই কোণের মানে 40 ডিগ্রি হইতো। এখানেও যদি কোণ দেওয়া থাকতো তাহলে এই কোণের মানটাও 40 ডিগ্রি হইতো। তাহলে প্রত্যেকটা কোণের মান 40, এটাও 40 ডিগ্রি, যেহেতু চাপ একটাই। একই চাপের উপর যত বৃত্তস্থ কোণ তৈরি হবে সবগুলো বৃত্তস্থ কোণ সমান, যেহেতু একটা বৃত্তস্থ কোণের মান 40 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা বৃত্তস্থ কোণের মানই 40 ডিগ্রি হবে। সুতরাং থিটা সমান আমার হবে 40 ডিগ্রি, কারণ একই চাপের উপর বৃত্তস্থ কোণগুলো সমান। তোমরা লক্ষ্য করো, এমন একটা প্রশ্ন দেওয়া আছে, চিত্রের দিকে লক্ষ্য করো, যেখানে
এ বি সি কোণ সমান কত এখানে বলছে, তাহলে বি বিন্দুতে কোণ, এ কোণ সমান কত হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এসি রেখাটা কিন্তু কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাহলে এটা হলো বেশ, তার মানে এই কোণটা হলো আমার 180 ডিগ্রি। এটা কিন্তু কেন্দ্রস্থ, এ ও সি এখানে একটা সরল কোণ, তারপর এখানে কেন্দ্রস্থ কোণ। তোমরা জানো কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ একই চাপের উপর বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ একটা সরল রেখার উপর, তাহলে একটা সরল রেখার উপর কেন্দ্রস্থ কোণ হলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির অর্ধেক এখানে কত হবে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে এখানে হবে এটা 180 হইলে, তাহলে একই চাপের উপর বৃত্তস্থ কোণ অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস জানতেছি, যেহেতু এটা বৃত্তের বেশ, তাহলে এ বি সি কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানেই এক সমকোণ। লক্ষ্য করে, এমন যদি প্রশ্ন হয় এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, দেখো বাইরের দিকে একটা কোণ দেওয়া আছে, বাইরের দিকে একটা কোণ দেওয়া আছে 82 ডিগ্রি, কিন্তু বি এ ডি কোণ, বি এ ডি কোণ, এই কোণ সমান কত। তোমরা একটা জিনিস খেয়াল করবা, বৃত্তের এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে? এই বি এ ডি কোণ তোমরা লক্ষ্য করো, বি এ ডি কোণ এই কোণের সমান কেন হবে? এই কোণটা তুমি যোগ করে দাও, তাহলে এই সম্পূর্ণ কোণটা তুমি একটা সরল কোণ পাইতেছো, একটা সরল রেখার উপর, একটা সরল রেখার উপর একটা কোণ 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে এই কোণের সাথে এই কোণ যোগ করলে 2 সমকোণ। আবার আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত 2 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটা কোণ যোগ করলে এই কোণ যোগ করলে 180 হয়, এই কোণ যোগ করলে 180 হয়। এর অর্থ হলো, তোমরা খেয়াল করো, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180, তাহলে এই কোণের সাথে আবার এই কোণ যোগ করলে 180, তার মানে এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যদি 82 হয় তাহলে এটা 82 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মান কত পাবো, বি এ ডি কোণ সমান 82 ডিগ্রি। চিত্রে যদি এমন প্রশ্ন দেওয়া থাকে, তাহলে এর সমাধান আমরা কিভাবে করতে পারি? খুব সহজে করতে পারি। আমি তোমাদেরকে বলেছিলাম এই কোণ এই কোণের সমান হবে। কি কারণে, কিভাবে হবে? এই বিপরীত 2 কোণের সমষ্টি 180, বিপরীত 2 কোণের সমষ্টি 180। আবার এই কোণের সাথে যদি আমি এই কোণ যোগ করে দেই, তাহলে এটা হবে 180। তাহলে আমি কি পাচ্ছি, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180, এই কোণের সাথে এই কোণ যোগ করলে 180। তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান, কারণ এই কোণের সাথে এটা বা এটা যে কোনো একটা কোণ যোগ করলে 180। তাহলে এই কোণের মান আর এই কোণের মান সমান, যেহেতু এই কোণ আর এই কোণের মান সমান, তাহলে এটা 80 ডিগ্রি, এটাও 80 ডিগ্রি। এটা 80 যদি হয়, আর এই থিটার মান কত? আমার প্রশ্নটা হচ্ছে থিটার মান কত, থিটা সমান হোয়াট, থিটা কত। থিটা আমি কিভাবে বের করতে পারি? এটা যেহেতু 80 ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানি 180, তাহলে এখানে 3 কোণের সমষ্টি 180 হইলে, তাহলে 2 কোণ চলে গেল 80 আর 40 120, 180 থেকে 120 গেলে 60, থিটা সমান 60 ডিগ্রি। আমি এভাবে বের করতে পারি। এখন দেখো আরেকটা প্রশ্ন যদি এমন দেওয়া থাকে যে 5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করে, মানে ভিতরের দিকে স্পর্শ করে, যদি অন্তঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করবা, যদি অন্তঃস্পর্শ করে তাহলে এই ব্যাসার্ধ দুটি বিয়োগ করলেই কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের হবে, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে এই দুটি যোগ করে দিবা, যোগ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাবা। যেহেতু অন্তঃস্পর্শ করেছে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি? এই সহজ হিসাব। তুমি খেয়াল করবা কি স্পর্শ, অন্তঃস্পর্শ। দুটি 5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, তাহলে এই 5 থেকে 2 বিয়োগ করে দাও, 5 - 2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 3 সেন্টিমিটার। আর যদি প্রশ্নটা অন্তঃস্পর্শ না থেকে যদি এমন থাকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করে, তাহলে কি করবা তুমি খেয়াল করো, যদি বহিঃস্পর্শ করে তাহলে কি করবা, তাহলে এই দুটো যোগ করে দিবা, 5 + 2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। যদি অন্তঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ দুটো বিয়োগ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যাবে, আর দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, ব্যাসার্ধ দুটো যোগ করলেই তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব পাওয়া যাবে। আবার যদি এমন থাকে
যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের অন্তর্লিখিত একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা আবার সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই সমান। এখন বলছে বি ও সি কোণ সমান কত, কোনো কোণের মান দেওয়া নেই। এই ক্ষেত্রে যদি এখানে বৃত্তস্থ কোণ দেওয়া থাকতো তাহলে আমরা বলতে পারতাম বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার কেন্দ্রস্থ কোণ দেওয়া থাকলে সেখানে এটা বের করতে পারতাম। আসলে বি ও সি কোণ চাইছে, তার মানে কেন্দ্রস্থ কোণ চাইছে, কোনো কোণের মান দেওয়া নেই। কিন্তু একটা কথা লক্ষ্য করো তোমরা, এখানে একটা কথা বলা আছে সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তিনটে কোণই সমান, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিনটে কোণই যেহেতু সমান তাহলে 3 দ্বারা ভাগ করে দেবো, তাহলে সমানভাবে হয়ে যাবে। 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি 60 ডিগ্রি। তার মানে এখানে প্রত্যেকটা কোণই হলো 60 ডিগ্রি, এই কোণটার মানও হবে তখন 60 ডিগ্রি। এই কোণ যদি 60 ডিগ্রি হয় এটা হলো বৃত্তস্থ কোণ। তোমরা জানো এখানে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। তাহলে এখানে 60 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি। 2 দ্বারা গুণ করলে 60 কে 2 দ্বারা গুণ করলে 120 ডিগ্রি, তাহলে বি ও সি কোণের মান 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে বৃত্তের কিছু এমসিকিউ দেখালাম। তোমরা যদি তোমাদের বইগুলো বা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো ঘাটাঘাটি করো, আশা করি যে তোমরা সিংহভাগ প্রশ্নের, বেশিরভাগ প্রশ্নের উত্তরই তোমরা দিতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।